আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গ্রামীণ জীবন যে কত সুন্দর আর কত শান্তির, যারা গ্রামে থাকে একমাত্র তারাই জানে। গ্রামে গেলে তো আমার কি বলবো, প্রশান্তির শেষ নেই। আমার শ্বশুর খেতে বসছিল সকালবেলা, বলতেছে গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ পাইরাই না দাও। তো এখানে কয়েকটা কাঁচামরিচ পারলাম। আমার শ্বশুর একটু লেট হয়েছে খাবার খাইতে, আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। এখন আমি বসে বসে দুপুরে রান্নার যে আয়োজন সেটা করতেছি। আজকে চিচিঙ্গা দিয়ে বড় ব্রিগেড মাছ দিয়ে ভুনা করব। অ্যাকচুয়ালি আমরা ভুনাটা পেঁয়াজ দিয়ে খাই, তবে চিচিঙ্গাগুলা 2 দিন হয়ে গেছে গাছ থেকে পাড়া হয়েছে, এগুলা কেমন যেন হয়ে যাচ্ছে। তো আম্মা বলতেছে এগুলা তাড়াতাড়ি কাটাকুটি শেষ করে রান্নাবান্না এটা দিয়ে রান্না করে ফেলো। তো আম্মু আসছিল আবার, তো আম্মু এখানে ফ্লোরের মধ্যে বসে আছে। আমার আম্মু একটু হাই প্রেশারের রোগী, তো খুব গরম লাগে তার, তো সে ফ্লোরেই বসে থাকে আর কি। তো এই তো কাটাকুটি শেষ করে রান্নাবান্নার জন্য চলে আসছি। আজকে কুমড়া শাক করব, কুমড়া শুটকি দিয়ে ছিঁড়ে দিয়ে রান্না করব, মলা মাছ রান্না করব। এই তো সব কিছু কেটে বেছে আমি একদম পাকঘরে কিন্তু নিয়ে এসেছি। আর এগুলো কি মাছের ডিম বলেন তো? দেখি, কোশ্চেন রয়ে গেল, দেখি কারা বলতে পারে এগুলো কি মাছের ডিম। তো আমি মাটির চুলায় রান্না করছি। আসলে আমি এখানে ভিডিও যখন করি তখন হাতে নিয়ে করি, স্ট্যান্ড বসাই না, কারণ স্ট্যান্ডে বসালে স্ট্যান্ড একটু দূরে হয়ে যায়, সব কিছু আয়োজন একসাথে নিয়ে স্ট্যান্ডটা দূরে হয়ে যায়। আর আমার পাকঘরে অনেক গরম, পাকঘরের উপরে কোনো গাছ নেই, তো তার কারণে গরমটা অনেক বেশি লাগে। আর মোবাইল কিছু একাদার্সে শট নিতে থাকলে মোবাইল একদম গরম হয়ে যায়, তাই আমি অল্প অল্প করে একটু করে শট নিই আর কি। তো মলা মাছটা প্রথমে আমি রান্না করে ফেলেছি, আর এখানে মাছ ভাজতেছি। আর পাশে আমি যে মিষ্টি কুমড়ার ডোগা, আমরা ডোগাই বলি, শুটকি দিয়ে রান্না করবো, ডোগাটা বসিয়েছি। তো আসলে মিষ্টি কুমড়ার এই মাছ দিয়ে কষিয়ে রান্না করলে আমার শাশুড়ির খুব পছন্দ, বাট আমার শ্বশুর মাছ দিয়ে ভেঙে রান্না করলে খায় না, যার কারণে আজকে শিমের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়েছে। তবে শিমের বিচি শুটকি দিয়েও কিন্তু বেশ মজা হয়। আর বিশেষ করে আমাদের অঞ্চলে যে চাপা শুটকিটা হয়, বাঁশপাতা শুটকিটা, ওই শুটকিটা অনেক ঘ্রাণ আর অনেক স্বাদ হয় তরকারি। এটা আসলে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে খুব ফেমাস এই শুটকিটা। আমরা অঞ্চলে হিদল বলে, মানে শীদল আর কি, বাঁশপাতা হিদল ওটা বলে আর কি। তো এখানে চুলায় জাল দিচ্ছিলাম আর ভাবছিলাম জাহান্নামের আগুনের কথা ভাবছিলাম আর কি মনে মনে, কারণ এই সামান্য আগুনের কি ঝলকানি, কি ঝলসানি, অনেক দূরে কিন্তু বসে বসে মোড়ায় বসে বসে রান্না করছি, তাও আগুনের কি তাপ। আর আল্লাহ জানে জাহান্নামের আগুনের কীরকম পরিমাণ তাপ হয়। তো এখানে আমি চিচিঙ্গাটা কিন্তু কষিয়ে নিচ্ছি সব মশলা দিয়ে। আর এখানে আমি শাকটা প্রথমে ভাপ দিয়ে নিয়েছিলাম, পরে আমার ননা শাকটাকে বেটে দিয়েছে। কুমড়া পাতের শাক কিন্তু না বেটে একদমই ভালো লাগে না, বেটে দিলে অনেক মজা হয়, বিশ্বাস করবেন না। এই কুমড়া পাতার বাটা শাক আমার তেমন পছন্দ না, তবে আজকের শাকটা আমি কীভাবে রান্না করেছি আমি জানি না, এত মজা লেগেছে। অনেক তাপ লাগছিল, তাই একটা মাটির খোলা চুলার মুখে দিয়ে দিয়েছি। আর এমনিতেও গরম, তার উপর চুলার তাপে আরও বেশি গরম লাগছিল। শাকটা ভাজি করছি, আর এই শাক ভাজার মধ্যে বেশি করে রসুন পেঁয়াজ দিলে কি যে সুন্দর ফ্লেভার বের হয়। তো ভাজার মধ্যে কিন্তু একটা শুকনা মরিচ দেওয়া যেতে পারতো, বাট শুকনা মরিচের কথা একদমই ভুলে গেছি, পরে ভাজতেও ভুলে গেছি, শাকের মধ্যে দিতেও ভুলে গেছি। আমার দাদুকে দেখতাম শুকনা মরিচটা একদম থেতো করে রসুনের সাথে শাকের মধ্যে দিয়ে দিত, শাকটা একটু ঝাল ঝাল লাগতো আর কি। এখানে আমি চিচিঙ্গাটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। এই ব্রিগেড মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ, মানে আমার বাবার পুকুরের মাছ আর কি। আমাদের পুকুরটা বেশি কিন্তু বড় না, অল্প ছোটই পুকুর, যথেষ্ট ভালোই মাছ হয়। তবে এবছর মাছ একদম এই মাছ সব মরে গেছে কিছুদিন আগে, যার কারণে কিছু অল্প সংখ্যক মাছই রয়ে গেছে। এই তো আমার রান্না হয়ে গেছে। দিন শেষে মনটার মধ্যে একটাই খুঁতখুঁতানি থাকে, বিশ্বের মধ্যে কী যে চলছে। মনটার মধ্যে মাঝে মাঝে মনে হলে ভিডিওগুলো দেখলে এত কষ্ট লাগে, মনে হয় নিজে যদি কিছু একটা করতে পারতাম, কাউকে যদি বোঝাতে পারতাম যে এগুলা কি করছে তারা। আসলে
কিছু বলার ভাষা নেই। ছোট ছোট বাচ্চাগুলোকে যখন দেখি তখন বসে বসে নিজে মানে চোখে দিয়ে পানি চলে আসে, কি আর বলবো। আল্লাহ হাফেজ।